আর সুজাতা রন্ধনশালায় আপনাদের স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের আমি বানাবো সর্ষে পাবদা। তার জন্য আমি পাবদা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তা আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি উনুনটা ধরিয়ে নেবো, মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। আর একটু সরষের তেল মাখিয়ে নেব যাতে গাটা না ফাটে। কড়াইটা ঠিক গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেলে অল্প করে লবণ। তেল আমার হয়ে গেছে গরম, যাতে মাছ তলায় না জড়িয়ে যায়। মাছগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ফাটে, সাবধানে ভাজতে হবে। দিয়ে একটু ঢাকা চাপা দিতে হবে। মাছটা হতে থাক, আমি এবার মশলাটা বেটে নেব। আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, আমি এটা একটু থেঁতে নেব। আমি একটু এরকম করে থেঁতে নিয়েছি। মাছগুলো আমার হয়ে গেছে, আমি মাছগুলো এখন তুলে নেব। বাটনা বাটতে বাটতে মাছগুলো বলি আগে, এই মাছগুলো খুব নরম, হালকা মাছ চুনে যাবে, ওই জন্য আগে তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটুখানি হাফ চামচ কালো জিরে বাটা নিয়েছি। আপনারা টমেটো কেটে নিতে পারেন। দিয়ে দেবো থেঁতো করা আদা। টমেটোটা আমার হতে থাক, বাকি মশলাটা করে নেব। আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। আর পোস্ত আমি অল্প একটু লবণ দিয়ে এটা বেটে নেব, তাহলে তিতো হবে না সর্ষেটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চিমটি। ভাজা হয়ে গেছে আমার, টমেটো থেকে আর কাঁচা গন্ধ নেই, ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। ও মশলার বাটি ধোয়া একটু জল, আর এতে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো।
দেবো অল্প সামান্য একটু মিষ্টি, চিনি। সর্ষে পোস্ত বেশি ভাজতে লাগে না, দিয়ে দেবো জল। আমার ভালো করে ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আমার সর্ষে পাবদা রেডি হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। রান্নাঘরের সামনে